আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা 9.2 এর 1 থেকে 7 পর্যন্ত যে এমসিকিউগুলো আছে এগুলো বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হচ্ছে আমাদের 9.2 এর অঙ্কগুলো করার জন্য যা আমাদের অবশ্যই প্রয়োজন সেটি হচ্ছে এই শক্তি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই sin cos tan এগুলার সবগুলার মান আমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখি বা যেভাবেই আমরা মনে রাখতে হবে। ঠিক আছে? এই মানগুলো ছাড়া কিন্তু 9.2 এর কোনো অঙ্কই করা যাবে না। আশা করি বুঝতে পারছো। এই মানগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে চলো আমরা এমসিকিউগুলো সমাধান করি। দেখো আমার একে কি বলা হয়েছে? একে বলা হয়েছে cos থিটা সমান 1/2 হলে cot থিটার মান কত? এটা দুইভাবে সমাধান করা যায়। ঠিক আছে? প্রথমত হচ্ছে আমরা থিটার মান বের করে cot থিটার জায়গায় বসায় দেব, তারপর ওই যে ছকে থেকে আমরা ডিগ্রির মানটা লিখে দেব। আবার আরেকভাবে করা যায় কোনভাবে? সেটি হচ্ছে ত্রিভুজ আঁকিয়ে। চলো আমি দুভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? প্রথমত দেখো আমাদের এখানে দেওয়া আছে কত? cos থিটার মান দেওয়া আছে 1/2। এখান থেকে আমরা থিটার মান বের করব। থিটার মান কিভাবে বের করব? cos থিটা সমান আমরা হচ্ছে 1/2 এর পরিবর্তে কি লিখতে পারি? এই পাশে যেহেতু cos আছে, আমরা যদি এই পাশে cos একটা আনতে পারি, উভয় পাশ থেকে cos বাদ দিয়ে আমরা থিটার মানটা বের করতে পারবো। তাহলে আমরা কি করব? 1/2 আছে এখানে। তাহলে cos কত ডিগ্রি মান 1/2। আমরা যদি এই পাশে একটু ছকটা লক্ষ্য করি, দেখো cos 1/2, cos 60 ডিগ্রির মান 1/2। তাহলে আমি হচ্ছে 1/2 এর পরিবর্তে লিখতে পারি cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে আমি cos বাদ দিতে পারি, থিটা সমান আমি পেলাম 60 ডিগ্রি। এখন আমার মান বের করতে বলছে কার? cot থিটা। তাহলে আমি cot থিটা সমান লিখতে পারি কত? cot থিটার মান কত আমাদের? 60 ডিগ্রি। তাহলে cot 60 ডিগ্রির মান কত? আমরা যদি এই পাশে শখটা একটু লক্ষ্য করি দেখতে পাবা যে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এটার মান হবে 1/√3। এখন আমরা দেখি কোথায় 1/√3 আছে। দেখো এই যে ক নাম্বারে 1/√3 আছে। তাহলে আমাদের একের অ্যান্সার হয়েছে ক। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে? আর তোমাদের ওই ছকটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তারপরে দেখো এটা আরেকভাবে করা যায়। কিভাবে? আমাদের এখানে দেওয়া আছে কত? cos, এটা 1 নাম্বার, এটাও 1 নাম্বারের বিকল্প। ঠিক আছে? দেখো এখানে আমাদের দেওয়া ছিল cos থিটা সমান 1/2। এখন হচ্ছে আমরা cos থিটার একটা সূত্র জানি। কোন সূত্রগুলো? এই যে লম্ব, ভূমি, অতিভুজ, এগুলো একটা সূত্র জানি না? cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? এখানে ভূমি অতিভুজ দেওয়া আছে। এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে? চিত্র আঁকাইতে হবে। এটা আমি এ বি সি ধরলাম, এটা হচ্ছে থিটা গুণ ধরলাম। ঠিক আছে? দেখো তাহলে আমরা কষ্টটা জানি ভূমি ও অতিভুজ। তাহলে ভূমি আমাদের কত? উপরেরটা হচ্ছে ভূমি, নিচেরটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমাদের 1, সরি এখানে 1 না, আর অতিভুজ হচ্ছে 2। আমাদের হচ্ছে লম্বর মানটা বের করতে হবে। আমরা একটা পিথাগোরাসের সূত্র জানি, সেটি হচ্ছে কি লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের অতিভুজের মান কত? 2, তার উপর স্কয়ার মাইনাস ভূমির মান হচ্ছে 1, তার উপর স্কয়ার। তাহলে 2 স্কয়ারে 4 মাইনাস 1 সমান 3। আমাদের এখানে পাইলাম এটা কি লম্ব স্কয়ারের মান, আমাদের লাগবে লম্বর মান। লম্ব সমান স্কয়ার দুই পাশে চলে যাওয়া হবে √3। তাহলে আমাদের এটা হচ্ছে √3। আমাদের মান বের করতে হবে কার? cot থিটা। তাহলে এই যে cot থিটা, আমরা cot থিটার সূত্র কি জানি? জানি হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত আমাদের? 1, আর লম্ব হচ্ছে √3। তাহলে 1/√3। দেখো ক নাম্বারের অ্যান্সার হচ্ছে 1/√3। এই দুইভাবেই আমরা করতে পারি সমাধান। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো 2 নাম্বারটা। 2 কি বলা হয়েছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মান কত? তাহলে আমরা এটা থেকে এটা সমাধান করব। আমাদের বের করতে হবে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। দেখো এখানে আমরা কি করতে পারি? cos স্কয়ার থিটা তারপরে হোল স্কয়ার দিতে পারি, কারণ স্কয়ার টু দি পাওয়ার 4 মাইনাস একইভাবে sin স্কয়ার থিটা তারপর স্কয়ার দিতে পারি। এটা পারি কিনা আমরা? কারণ এখানে আমাদের বলছে cos টু দি পাওয়ার 4, 2 আর 2 গুণ করলে 4 হবে, একইভাবে এটাও। এখানে দেখো একটা সূত্র পড়ে, এটাকে যদি আমরা a মনে করি আর এটাকে যদি আমরা b মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই হিসেবে আমার আছে হচ্ছে cos স্কয়ার থিটা, a প্লাস b হিসেবে আমার আছে sin স্কয়ার থিটা, a প্লাস b ইনটু a মাইনাস b। এই হিসেবে আমার আছে cos স্কয়ার থিটা মাইনাস b হিসেবে আমার আছে sin স্কয়ার থিটা। আশা করি এটুকু বুঝতে পারছো। তারপরে কি দেখো আমরা cos স্কয়ার প্লাস sin স্কয়ারের একটা সূত্র জানি। ঠিক আছে? cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান হচ্ছে আমাদের 1। এটা কিন্তু সূত্র মুখস্থ। তাহলে এটুকুর মান হচ্ছে 1 ইনটু এখানে কি cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। দেখো আমাদের এখানে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার মান দেওয়া আছে 1/√3। তাহলে ইনটু হবে আমাদের 1/√3। তাহলে 1 এর সাথে এটা গুণ করলে 1/3 হবে।
সরি 1/√3 না 1/3, ঠিক আছে। তাহলে 1/3 হচ্ছে আমাদের অ্যান্সার। এখান থেকে 1/3 কোনো আছে, এই যে ঘ নাম্বার আছে 1/3, তাহলে আমাদের 2 এর অ্যান্সার হচ্ছে ঘ। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব 3 নাম্বার। 3-এ দেখো কি বলা হয়েছে। 3-এ বলা হয়েছে যে cot θ - 30 ডিগ্রি সমান 1/√3 হলে sin θ কত। তাহলে এটা আমরা কি করব, যে এখান থেকে প্রথমে থিটার মানটা বের করে এই sin θ জায়গায় থিটার মান বসে তারপর মান বের করে নেব। আমাদের দেওয়া আছে যেটা, সেটাকে লিখি। দেখো cot θ - 30 ডিগ্রি সমান দেওয়া আছে 1/√3। এখান থেকে আমরা কি করব, থিটার মানটা বের করব। থিটার মানটা কিভাবে বের করব, এই পাশে কট আছে, এই পাশে একটা কটাই না, ওই পাশ থেকে কট কেটে দেব, তারপর থিটার মান বের করব। এই পাশে এখন যা আছে তাই থাকবে। দেখো এই পাশে কট আনবো। এখন আমাদের কট কত ডিগ্রির মান 1/√3, ঠিক আছে, এটা বসাইতে হবে। কট কত ডিগ্রি মান, আমরা জানি কট 60 ডিগ্রি মান 1/√3। এটা আমরা কোথা থেকে পেলাম, এই যে পাশের ছকে থেকে। এটা কিন্তু মনে রাখতেই হবে। এই দেখো কট 1/√3 হচ্ছে 60 ডিগ্রি মান, তাহলে আমি 1/√3 পরিবর্তে লিখতে পারি কট 60 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে এখন কট কট বাদ দিলে আমার থাকবে এখানে θ - 30 ডিগ্রি, আর এই পাশে কট বাদ দিলে থাকবে 60 ডিগ্রি। আমরা কার মান বের করব, থিটার মান। তাহলে থিটার বাম পাশে রেখে সব এই পাশে নিয়ে যেতে হবে। এই পাশে -30 আসে, ওই পাশে যা হবে +30, কারণ আমরা জানি সমানে এই পাশ থেকে ওই পাশে নিলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে থিটা সমান হবে, এই পাশে যেটা আসে সেটা আগে লিখবা, তারপর এই পাশে -30 ছিল, ওই পাশে যা হবে +30 ডিগ্রি। তাহলে হলো 30 আর 60 যদি আমরা যোগ করি তাহলে হবে 90 ডিগ্রি। এখন হচ্ছে আমাদের থিটার মান পাইছি 90 ডিগ্রি। আমাদের কার মান বের করতে হবে, সাইন থিটা। তাহলে অতএব সাইন থিটা সমান, থিটার মান বসাই দেয় sin 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে 1 আছে কোন জায়গায়, গতে, তাহলে অ্যান্সার হবে আমাদের গ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 4 নাম্বার। আচ্ছা, এই যে sin 90 ডিগ্রি মান আমরা কোথায় পেলাম, এটা তো অবশ্যই তোমরা বুঝতে পারছো, তাই না? এই যে ছকের মাধ্যমে আমরা পেয়েছি যে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 4 নাম্বার। 4-এ কি বলছে, 10 3a সমান √3 হলে এর মান কত। এখান থেকে আমাদের এর মানটা বের করতে বলছে। তাহলে একইভাবে আমরা কি করব, এখান থেকে প্রথমে হচ্ছে এর মানটা বের করব আগেরটার মতোই। দেখো আমাদের 4 নাম্বার, এখানে দেওয়া আছে আমাদের 10 3a সমান √3। তাহলে কিভাবে কি করব, আমাদের এই পাশে 10 আছে, আমাদের মান বের করতে হবে a, তার মানে এই পাশ থেকে আগে আমাকে 10টা সরাতে হবে। তাহলে আমরা কি করব, আগে এই পাশে একটা 10 আনবো, তারপরে ওই পাশ থেকে 10 কেটে দেব। তাহলে বা 10 3a সমান, দেখো আমাদের এখানে √3 আছে, আমরা 10 কত ডিগ্রির মান জানি, √3 আমরা জানি হচ্ছে 10 60 ডিগ্রির মান √3। তাহলে √3 পরিবর্তে আমরা লিখতে পারি 10 60 ডিগ্রি। ওকে, তাহলে ওই পাশ থেকে আমরা 10 বাদ দিতে পারি। তাহলে 10 বাদ দিলে এখানে থাকবে আমাদের 3a সমান 60 ডিগ্রি। আমাদের মান বের করতে হবে a, তার মানে এটা এই পাশে রেখে 3 ওই পাশে নিয়ে যেতে হবে। সমান a সমান ওই পাশে কি আছে, 60 আছে, 60 আগে লিখি। তারপরে আমার এর সাথে 3 কি আকারে ছিল, গুণ আকারে। আর আমরা জানি সমানের এই পাশ থেকে ওই পাশে গেলে উল্টে যায়, মানে এই পাশে গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে 3 হচ্ছে এর সাথে গুণ আকারে আছে, এই পাশে যা হবে ভাগ, তাহলে হচ্ছে 3। 60কে যদি আমি 3 দ্বারা ভাগ করি হবে 20, তাহলে আমাদের 20 ডিগ্রি। তাহলে দেখো এখানে কোন জায়গায় 20 আছে, 4-এ হচ্ছে গতে 20 আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে গ। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 5 নম্বর। 5-এ কি বলা হয়েছে, 0 ডিগ্রি ইজ লেস দেন ইকুয়াল থিটা ইজ লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি এর জন্য সাইন থিটা সমান এর সর্বোচ্চ মান কত। মানে হচ্ছে সাইন থিটা সর্বোচ্চ মান বের করতে হবে। এখানে সীমা দেওয়া দিছে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে আমরা তো এখানেই বুঝতে পারতেছি যে সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে না? কারণ এখানে বলছে সর্বোচ্চ মান, আর এখানে সর্বোচ্চ দিছে আমাদের 90 পর্যন্ত, তাহলে 90 ডিগ্রি, তাহলে থিটার মান হলো 90। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। আমরা এই যে ছকের মাধ্যমে যদি দেখি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1, তাহলে এটার অ্যান্সার হবে 1। 1 কোন জায়গায় আছে, দেখো বর্গতে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে বর্গ। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 6 নাম্বারটা। 6-এ বলা হয়েছে কি, এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি টু এ বি সমান 1 হলে 1 2 3 এই তিনটা থেকে কোনগুলো সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলো প্রথমটা দেখি, কোণ এ সি বি সমান 30 ডিগ্রি, এটা সত্য কিনা। এ সি বি, তার মানে এই যে এই কোণটা 30 ডিগ্রি কিনা এটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের কি কি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। তাহলে আমরা লম্ব অতিভুজে আর একটা সূত্র জানি, সেটা কি আমরা জানি হচ্ছে, এটা কয় নাম্বার করতেছি, 6-এর 1।
তাহলে লম্ব বাই অতিভুজ দেওয়া আছে যেহেতু, তাহলে আমরা সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ, এই সূত্র আমরা জানি সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আর এখানে লম্ব বাই অতিভুজের মান কত দেওয়া আছে, লম্ব দেওয়া আছে 1 আর অতিভুজ দেওয়া আছে 2, 1/2, এটা আমাদের দেওয়া আছে, তাই না। এখানে আমাদের কোণের জায়গায় কোন কোনটা দেওয়া আছে, এটা আমরা থিটা ধরে নিছি, এটা থিটার পরিবর্তে এখানে লিখবো এ সি বি, তাহলে সাইন এ সি বি, এ সি বি সমান হচ্ছে এখানে আমরা পেলাম 1/2, তাই না। তাহলে আমাদের মান বের করতে হবে এ সি বির। তাহলে আমরা যদি এখান থেকে এই পাশে দেখো সাইন আছে, তার মানে আমাদের সাইনটা বাদ দিতে হবে। তাহলে এই পাশে আমাদের একটা সাইনের মান আনতে হবে আর ডিগ্রি বের করতে হবে। তাহলে আমরা কি করব, ওই পাশে একটা সাইন আনবো, এই পাশে সাইন এ সি বি থাকবে। আর সাইন কত ডিগ্রির মান 1/2, এটা আমাদের জানতে হবে। সাইন যত ডিগ্রির মান 1/2, এই 1/2 পরিবর্তে আমরা সাইন তত ডিগ্রি লিখতে পারবো। তাহলে আমরা জানি সাইন হচ্ছে 30 ডিগ্রির মান 1/2। তাহলে উভয় পাশ থেকে সাইন সাইন বাদ, তাহলে এ সি বি সমান 30 ডিগ্রি। দেখো আমরা কি 30 ডিগ্রি প্রমাণ করতে পেরেছি, এখানে বলছে 30 ডিগ্রি, তাহলে এখানে আমাদের এটার মান 30 ডিগ্রি আনছে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার, মানে 1 নাম্বার হচ্ছে সঠিক, এটা সঠিক। তারপর দেখো 2 নাম্বারটা সঠিক কিনা, এখানে বলছে 10 a সমান √3, 10 a, এটা হচ্ছে 2 নাম্বার, বলছে 10 এর মান বের করতে, 10 এর মান কি √3 কিনা। দেখো 10 a সমান, আমরা 10 এর একটা সূত্র লিখি আগে, আমরা জানি 10 a সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে, লতে লম্ব ভতে ভূমি, ঠিক আছে। আমাদের হচ্ছে লম্ব বাই ভূমি লাগবে এখানে কার কার। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের এখানে কোণ বলছে 10 a, তার মানে কোণটা আমাদের এই কোণ। আর আমরা জানি হচ্ছে কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি, আর কোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব, তার মানে ভূমি কিন্তু এটা, লম্ব কিন্তু এইটা, ঠিক আছে। আমাদের হচ্ছে ভূমির মান দেওয়া আছে কত 1, তাহলে ভূমির মান হচ্ছে 1 দেওয়া আছে, কিন্তু লম্ব কত, লম্ব হচ্ছে এই মানটা আমাদের নাই, এই মানটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করব, আমরা একটা পিথাগোরাসের সূত্র জানি যে কি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে লম্ব নাই কিন্তু ভূমি আর অতিভুজ দেওয়া আছে, এটা এখান থেকে আমরা বের করতে পারবো। লম্ব স্কয়ার সমান অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, লম্ব আমাদের কত হচ্ছে 1 স্কয়ার মাইনাস, আর হচ্ছে সরি অতিভুজ হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার, আর ভূমি হচ্ছে 1 স্কয়ার। আমরা জানি 2 স্কয়ার হবে 4 মাইনাস 1 সমান সমান 3, আর এখানে লম্ব স্কয়ারের মান পাইছি 3, তাহলে লম্বর মান হবে স্কয়ার 2 পাশে গেলে √3, তাহলে এটার মান পাইলাম আমি কত √3 পেলাম। তাহলে লম্বর মান পাইছি আমরা কত এখানে √3, তাহলে এখানে যদি √3 বসাই দিই, দেখো নিচে 1 থাকা যে কথা না থাকে কি কথা, তাহলে টোটাল মান আসলো আমার √3, 10 এর মান হচ্ছে √3, এখানে কত বলছিল 10 এর সমান √3, তাহলে আমরা পেয়ে গেছি √3, এটাও আমাদের সঠিক। তারপর দেখো 3 নাম্বার, একটা জিনিস খেয়াল করো, দেখো আমাদের এখানে 3 নাম্বারটা সমাধান করার দরকার হবে না, কেন, কারণ 3 নাম্বারটা আমাদের আমরা পাইছি কত 1 2 সমাধান পাইছি, 3 নাম্বার লাগতেছে না, দেখো 1 2 এটাতে সমাধান হয়ে গেছে। আমরা যদি 3 নাম্বারটা করি তাহলে এটাতে 1 নাই, আমাদের 1 তো ঠিক আছে, তাহলে এটা তো ভুল হয়ে যাবে, তাহলে আমাদের 1 2 সঠিক, 3 নাম্বারটাও ভুল, ঠিক আছে। তারপর দেখো 7 নাম্বার, সাথে কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি টু এবি এত কজ এ এবং সাইন সি সমান কিনা, কজ এ এবং সাইন সির মান সমান কিনা, এটা আমাদের করতে হবে। 7 নম্বরে 1, এখানে চিত্রটা একটু খেয়াল করে দেখো, অতিভুজ আর ভূমির মান দেওয়া আছে, এই মানটা নাই, তাহলে আমরা আগে হচ্ছে এই মানটা বের করি তারপর অঙ্ক করি। এখানে আমাদের অতিভুজ আর ভূমি দেওয়া আছে, লম্ব মান দেওয়া নেই। আমরা পিথাগোরাসের সূত্র জানি কি, লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজের মান দেওয়া আছে 2 স্কয়ার মাইনাস ভূমির মান দেওয়া আছে √3 তার উপর স্কয়ার, 2 স্কয়ার কত 4 মাইনাস √3 স্কয়ার আর রুটে কাটা থাকবো 3, তাহলে হলো 1, এটা কার মান পেয়েছি লম্ব স্কয়ারের, আমাদের লাগবে লম্বে, তাহলে রুট স্কয়ার টু পাশে চলে যায় হবে রুট, তাহলে 1 এর উপর রুট হবে, আর 1 এর উপর রুট হলে 1ই হয়, তাহলে আমরা এই মানটা পাইলাম কত 1, ঠিক আছে 1। এখন আমরা অঙ্কতে চাই, দেখো এটা কজ এবং সাইন্সের মান এক কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখি প্রথমে কজ এ, কজের মান আমাদের কত হবে, আমরা একটা সূত্র জানি কি, কজ থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কজ থিটা সমান আমরা সূত্র জানি, ঠিক আছে। এখানে লম্ব কোনটা অতিভুজ কোনটা একটা জিনিস খেয়াল করে, এখানে বলছে আমাদের কজ এ, তার মানে কোনটা, এই যে এই কোনটা, তার মানে আমরা কোণের বিপরীতে যেটা থাকে সেটা লম্ব, আর কোণের সাথে যেটা থাকে সেটা কিন্তু ভূমি, তাহলে এটা আমাদের লম্ব বাই, এটা কিন্তু লম্ব হবে না তখন, কারণ কোণ যেটার সাথে থাকে সেটা হচ্ছে ভূমি, আর কোণের বিপরীতে যেটা থাকে সেটা লম্ব, তাহলে আমাদের লম্ব হচ্ছে √3, তাহলে আমাদের উপরে আছে লম্ব, তাহলে লম্ব জায়গায় হবে √3, আর তারপরে আছে অতিভুজ কখনো চেঞ্জ হবে না, অতিভুজ যেটা আছে সবসময় সেটাই থাকবে, তাহলে 2,
তাহলে এটার মান পাইলাম কত √3/2, ঠিক আছে কজের মান। এখন আমরা দেখব সাইন সির মান এটা হয় কিনা। তাহলে এখন আমরা দেখব সাইন সি সমান আমরা সাইনের কিসের সরি আমাদের সূত্র এখানে ভুল হয়েছে। কজের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আমাদের ভূমি কত এখানে, তাহলে এখানে ভূমি হচ্ছে 1, এখানে 1/2 হবে, সরি একটু ভুল হয়ে গেছে, 1/2 ভুল করে এখানে সাইনের সূত্র লিখে বলছিলাম। এটা হবে কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। ভূমি তো আমাদের 1 আর অতিভুজ 2 আর লম্ব হচ্ছে √3, কারণ হচ্ছে কোণ এইটা মনে রাখবা। অ্যান্সার সাইন সি। এখানে আবার বলছে আমরা সাইনের সূত্র কি জানি, সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব এবং অতিভুজের মান বসাবো আমরা। এখন খেয়াল করে এখানে বলছিল কোণ এ, এখানে বলছে কোণ সি। কোণ সি মানে কোনটা, এই যে এই কোণ, আর এই কোণ যখন বলছে তাহলে এটা আমাদের হচ্ছে ভূমি আর এটাই লম্ব। তখন আবার কিন্তু চেঞ্জ হয়ে গেল। একটু আগে আমাদের কোণ যখন এটা ছিল, কোণের বিপরীত ছিল এটা, তখন লম্ব এটা ছিল, ভূমি এটা ছিল, আর এখন হয়ে যাবে ভূমি এটা লম্ব এটা, ঠিক আছে। তোমরা সবসময় খেয়াল করবা নিচে কোণ আছে কিনা, নিচে যদি কোণ থাকে তাহলে চিত্র মানে যেমন আছে তেমনই, এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ। যদি কোণ উপরে চলে যায় তাহলে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। কোণ যার সাথে থাকবে সেটা হচ্ছে কি ভূমি, আর হচ্ছে কোণের বিপরীত হচ্ছে লম্ব। যেহেতু কোণ এখন এটার সাথে আছে তাহলে এটাই ভূমি এটাই লম্ব, ঠিক আছে। তাহলে আমরা জানি লম্ব বাই অতিভুজ সূত্র অনুযায়ী, তাহলে এখানে লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে এই 2, তাহলে এটার মান হচ্ছে 1/2। দেখো দুইটার মানই হচ্ছে সেম, এটা যেটা এটা সেটা, তার মানে আমাদের 1 নাম্বার হচ্ছে সঠিক, তাহলে এটা সঠিক আছে। তারপর 2 নাম্বার দেখো বলছে cos a প্লাস sec a সমান 5/2, তাহলে আমরা করে দেখি cos a প্লাস sec a এটার মান 5/2 হয় কিনা। cos a cos এর সূত্র কি আমরা জানি, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ প্লাস sec কি, sec হচ্ছে cos এর বিপরীত হচ্ছে sec, তাহলে উল্টে যাবে, অতিভুজ তো উপরে চলে যাবে, ভূমিটা নিচে চলে আসবে, ঠিক আছে। এর মান বসাবো। দেখো এখানে বলছে এ কোণ বললে আমরা জানি কি এই যে এই কোণ, তাহলে এ কোণ বললে হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে কি ভূমি, এটা হয়ে যাবে লম্ব। আমাদের সূত্রতে আছে ভূমি বা অতিভুজ, তাহলে আমাদের হচ্ছে ভূমি কোণটা এই যেটা আর অতিভুজ হচ্ছে এটা, তাহলে ভূমি হচ্ছে আমাদের 1 আর অতিভুজ হচ্ছে 2 প্লাস, দেখো এখানে বলছে অতিভুজ আর ভূমি, এটা জাস্ট উল্টায় দিলেই হলো একই 2/1। এখন আমরা কি করবো, এটা লসাগু করবো। 2 আর 1 এর লসাগু হচ্ছে 2। লসাগুর নিয়ম কি, নিচেরটা দ্বারা ভাগফল দ্বারা উপরেরটাকে গুণ, 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1 আর 1 কে 1 এর সাথে গুণ করলে 1 প্লাস 2 দিয়ে 1 কে দ্বারা ভাগ করলে 2 আর 2 এর সাথে 2 গুণ করলে হবে 4, তাহলে হবে উপরে যোগ করলে 5/2। দেখো এখানে 5/2 আছে কিনা, দেখো 5/2 আছে, তার মানে আমাদের এটাও সঠিক, 2 নম্বরও সঠিক। তারপরে দেখি আমরা tan c এর মান 2/√3 হয় কিনা। tan c সমান কত হবে, এখানে বলছে কোণ সি, তার মানে এটা কোণ, আর tan c সমান আমরা জানি টেনের সূত্র কি, tan হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত আমাদের tan c যখন এটা বলছে তাহলে এটাই আমাদের ভূমি এটাই আমাদের লম্ব, তাহলে ঠিক আছে। তাহলে এখানে লম্ব কত আমাদের 1 আর নিচে আছে ভূমি কত আমাদের √3, tan c এর মান পাইছে 1/√3, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কত 2/√3, তার মানে এটা সঠিক না, তার মানে আমাদের সঠিক হচ্ছে 1-2, এটা আমাদের ভুল। তাহলে 1-2 কততে আছে, কতে আছে 1-2, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে ক। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও 1 থেকে 7 পর্যন্ত এমসিকিউগুলো, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখো, অনেকে আমার ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করে নাই, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।